18 বছর পড়াশোনা করে আসছি কি আপনার মতো জাহেল মূর্খের কাছ থেকে আমি হাদিস শিখার জন্য নাকি? আপনি আমাকে কি শিক্ষা দিবেন? ভিডিওটা একটু দেখেন, এরপর কথা বলতে। কি শিক্ষা দিবেন? হ্যাঁ, কোরআন সম্পর্কে আপনি কি শিক্ষা দিবেন? পড়াশোনা কি এমনি করছি? কিসের জন্য এসব মানুষকে এখানে সভাপতির আসনে কিসের জন্য বসান? তারা আলেমদেরকে আয়সা ভুল ধরে 18 বছর। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই ভিডিওটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। অনেকেই কথা বলতেছেন, ফেসবুকে এটা শেয়ার দিচ্ছেন প্রচুর পরিমাণে। মাওনা টিভি চ্যানেলকে আমি ফোন দিয়েছিলাম, তারা ফোন রিসিভ করেনি। এই বক্তাকে আমি ফোন দিয়েছিলাম, বক্তার ফোন সুইচ অফ। এই ভিডিওটা দেখার পরে সোশ্যাল মিডিয়াতে দীর্ঘদিন ধরে আছি। ভিডিওটা দেখার পরে আমার কাছে মনে হলো এই ভিডিওটা স্ক্রিপ্টেড, অর্থাৎ এটা হচ্ছে একটা অভিনয়। সম্ভবত ভাইরাল হওয়ার জন্য এরকম অনেকটা করে থাকে অনেক বক্তারা। ঘরের ভিতরে সব কিছু গ্রিন স্ক্রিন করে একদম বলিউড টালিউড সিনেমার মতো জঙ্গলের পাহাড় পর্বতের যে ভিডিওগুলো করে থাকেন, এরকম গ্রিন স্ক্রিন দিয়ে তারা ভিডিও করে থাকেন। আবার ভিতরে বিশাল বড় এক ব্যানার লাগিয়ে চেয়ার টেবিল দিয়ে সুন্দর করে ভিডিও করে থাকেন। এরকম হতে পারে। আমি আপনাদেরকে এরপরও আবার ভিডিওটা তুলে ধরছি, পুরো ভিডিওটা দেখেন। এরপর আপনার কাছে কি মনে হয় যে আসলে কি এটা অভিনয় নাকি বাস্তব, সেটা আপনারা ডিসাইড করবেন। আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন শুরু থেকে। মাহফিল বন্ধ। মাহফিল বন্ধ? কিসের মাহফিল বন্ধ? আপনার সাহস কত বড়? মাহফিল বন্ধ? আপনার সাহস কত বড়? কথা বলেন কি? আপনি কি ভারতের দালাল? আপনি কি ভারতের দালাল? আপনি কি ভারতের দালাল? আপনি কি ভারতের দালাল? এখান থেকে ওনার সরান। রাতের বেলা এখান থেকে ওনার সরান। আর আমি আলোচনা করবো না। আলোচনা করবেন? আমি চলে যাবো ওখান থেকে। আমি চলে যাবো। আমি চলে যাবো। কিসের চলে যাবো? একটু আগে বলতেছে যে আমি চলে যাবো, অনেক না আসলে যখন বলছি আপনি চলে যান, পরে বলে আপনি কিসের চলে যাবো? হ্যাঁ, নিজেই কইতেছে আমি চলে যাবো, আবার যখন বলছে ঠিক আছে চলে যান, কিসের চলে যাবো? কোনো অতিথি কি কখনো কালা চশমা পরে মুখ মাস্ক দিয়ে ঢেকে এরপরে স্টেজে বসে থাকে? এটা আমার মনে হয়নি। এরপরেও শীত যেহেতু বেশি, মুখটুক ঘুরে রাখতে পারে। আপনি দেখেন আপনার মতো নেতা, আপনার কিসের কথা বলছি? আমি কিসের উল্টাপাল্টা কথা বলছি? আমি কি? আপনি কি বলছেন? আমাদের শহীদ উসমান হাদি ভাই, হ্যাঁ, হাদিকে নিয়ে কথা বলার শহীদ জন্য উসমান হাদি ভাইকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে শাহাবাদ মোড়ে। এখনো পর্যন্ত শাহাবাদ মোড়ে তারা আন্দোলন করতেছে বিচারের জন্য, অথচ প্রশাসনের কোনো আওয়াজ নেই, সরকারের কোনো আওয়াজ নেই। সরকারের কোনো আওয়াজ নেই, প্রশাসনের কোনো আওয়াজ নেই। কারণটা কি? কারণটা হলো ভারতের দালালে বাংলাদেশ ভরে গেছে। এই বাংলাদেশটা ভারতের দালালে ভরে গেছে। ভারতের দালাল বাংলাদেশটাকে গিলে খেয়ে ফেলছে। হ্যাঁ, তারা চাচ্ছে যে বাংলাদেশটাকে নিয়ে নিবে, কিন্তু আমরাও বলে দিতে চাই বাংলাদেশটাকে নেওয়া এত সহজ নাই। ভারতের নরেন্দ্র মোদী যতই চেষ্টা করুক না কেন, বাংলাদেশের দিকে চোখ তুলে যদি তাকাই তাহলে আমরা কাটা চামিচ দিয়ে চোখ উগড়ে ফেলবো। ঠিক কিনা বলো? কোরআন সুন্নাহ ব্যাপারে আলাপ করেন, রাজনীতি ব্যাপারে কোনো আলোচনা করেন। তো কোরআন সুন্নাহ বিষয়ে আলোচনা করতেছি, রাজনীতি করতে আলোচনা করলাম। কোরআন সুন্নাহ বিষয়ে তো আলোচনা করতেছি। কোরআন সুন্নাহ যেটা বলে এটাই বলে। কোরআন সুন্নাহই তো করতেছি। আমি তো কোন রাজনীতি কি আলোচনা করলাম? ভারতটা বাংলাদেশকে গিলে খাচ্ছে, এই নরেন্দ্র মোদী বাংলাদেশটাকে দখল করার চেষ্টা করতেছে। এসব বিষয় নিয়ে কি জাতিকে কিছু জানাবার দরকার আছে না? আপনি কি বলছেন? কথা বলেন হাদিস। আপনি কি আমাকে হাদিস বুঝাবেন? 18 বছর পড়াশোনা করে আসছি কি আপনার মতো জাহেল মূর্খের কাছ থেকে আমি হাদিস শিখার জন্য নাকি? আপনি আমাকে কি শিক্ষা দিবেন? আপনি আমাকে কি শিক্ষা দিবেন? হ্যাঁ, কোরআন সম্পর্কে আপনি কি শিক্ষা দিবেন? পড়াশোনা কি এমনি করছি? কিসের জন্য এসব মানুষকে এখানে সভাপতির আসনে কিসের জন্য বসান? তারা আলেমদেরকে আয়সা ভুল ধরে 18 বছর পর্যন্ত আমরা এই পড়াশোনা করে আসছি, এসব মানুষ ভুল ধরার জন্য। কিসের উল্টাপাল্টা কথা বলছি? আমি কিসের উল্টাপাল্টা কথা বলছি? আমি কি? আপনি কি বলছেন? আপনি আমাকে কি বলছেন? আপনি আমাকে সভাপতি কিসের সভাপতি? উনি কিসের সভাপতি? উনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। উনি হইতেছে না ভাই, অভিনয় হইতেছে না, কিছু দুর্বল হয়ে গেছে অভিনয়টা। আপনি আমাকে হাদিস বোঝাবেন? আমাকে আপনি হাদিস বোঝাবেন? কিসের হাদিস আপনি আমাকে বোঝাবেন? কিসের নেতা আপনি হয়েছেন? কিসের নেতা হয়েছেন আপনি? কিসের হাদিস আমাকে আপনি বোঝাবেন? দুর্বল হয়ে গেছে, হাদিস বোঝাতে আসছে। দুর্বল হয়ে গেছে। বছর লেখাপড়া করছি, অজ্ঞ মূর্খর দরের কাছ থেকে আমাদের শিক্ষা করার জন্য নাকি? না জি না। প্রত্যেকটা মাহফিলে, ওয়াজ মাহফিলে এরকম ভাবে কিছু নেতা নামের পাতি নেতা এসে আমাদেরকে বাধা
নেতাদেরকে ভুল ধরে, তারা এখানে সাহস মাইক্রোফোন কত আছে। বড়? এটা কি আওয়ামী লীগের আমল পাইছে নাকি? যে নেতাদের নাম ধরে বা এখানে অনেকে বিএনপির কথা বলছে, ও আমার মনে হয় এটা একটু দেখা দরকার আসলে। বানুয়াট ভাবে তো কিছু দরকার নেই, এমনিতেই তো ভাই রেডি আছে, নেতারা বাধা দেওয়ার জন্য প্রস্তুত থাকে বিভিন্ন মাহফিলে, কিন্তু বানুয়াট ভাবে ভাইরাল হওয়ার ধান্দামি করা এটা আসলে এভাবে এটা ঠিক না। শুরুটাই যদি হয় আমার মিথ্যা স্ক্রিপ্টেড, তাহলে তো এটা জাতি কি মেসেজ পাবে আপনার কাছ থেকে? আপনি আসলে যে অভিনয়টা করলেন, অভিনয়টা হয় নাই। দর্শক, আপনার কাছে কি মনে হলো? ভিডিওটা কি রিয়েল নাকি ফেক? কমেন্টে জানিয়ে যাবেন। আর এই বক্তাকে মেনশন করে নামটা আমি বললাম না, কারণ সে চাই ভাইরাল হওয়ার জন্য সম্ভবত।